একটা আন্দোলন, একটা নাম আর একটা মৃত্যু যা নাড়িয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে। জুলাই আন্দোলনের সেই মুখ, ইনকিলাব মঞ্চের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি। কিন্তু কে ছিলেন এই ওসমান হাদি? কিভাবে একজন সাধারণ তরুণ হয়ে উঠলেন আন্দোলনের প্রতীক? জন্ম, নাম শরীফ ওসমান হাদি। জন্ম তারিখ 1993 সালের 23 জুন। জন্মস্থান ঝালকাঠি জেলার নলছিটি, বাংলাদেশ। মাতা তাসলিমা হাদি। তিনি ছিলেন পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান। শৈশব ও পারিবারিক পটভূমি। শরীফ ওসমান হাদি জন্মগ্রহণ করেন বাংলাদেশের একটি মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রশ্ন করতে ভালোবাসা এক প্রতিবাদী মানসিকতার ছেলে। অন্যায় দেখলে চুপ থাকতে পারত না হাদি। তিনি সাধারণ স্কুল কলেজে পড়াশোনা করেন এবং ছাত্র জীবনেই সমাজ ও রাজনীতি নিয়ে গভীর আগ্রহ তৈরি হয়। বিশ্ববিদ্যালয় জীবনে এসে তার চিন্তা আরো স্পষ্ট হয়। তিনি বিশ্বাস করতেন ক্ষমতা জনগণের হওয়া উচিত, রাষ্ট্র কোনো দলের সম্পত্তি নয়। ছাত্র জনতাই পরিবর্তনের মূল শক্তি। এই সময়ে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আলোচনায় সক্রিয় হয়ে ওঠেন। 2024 সালের জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে ওসমান হাদি হঠাৎ করেই সামনে চলে আসেন। তার জোরালো বক্তৃতা, স্পষ্ট ভাষা এবং ভয়হীন অবস্থান তাকে দ্রুত পরিচিত করে তোলে। স্লোগান, মিছিল, লাইভ বক্তৃতা সবখানেই ছিল তার উপস্থিতি। এই সময়েই তিনি পরিচিত হন জুলাই আন্দোলনের মুখ হিসেবে। আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠেন ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি হন এর প্রতিষ্ঠাতা, মুখপাত্র, প্রধান কণ্ঠস্বর। ইনকিলাব মঞ্চ কোনো প্রচলিত রাজনৈতিক দল ছিল না, বরং এটি ছিল প্রতিবাদের একটি প্ল্যাটফর্ম। পরবর্তীতে হাদি ইঙ্গিত দেন যে তিনি স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান। তার লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত রাজনীতি, ছাত্র যুবকদের সরাসরি অংশগ্রহণ, জনগণের কণ্ঠ সংসদে পৌঁছে দেওয়া। হাদির মৃত্যু ঘণ্টা। একটি সন্ধ্যা, ঢাকার রাজপথ। হঠাৎ গুলির শব্দ। ওসমান হাদি গুরুতরভাবে আহত হন এক সশস্ত্র হামলায়। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে বিক্ষোভ, প্রতিবাদ, শোক। অনেকের কাছে তিনি হয়ে ওঠেন জুলাই আন্দোলনের শহীদ। ওসমান হাদির মৃত্যু প্রশ্ন তুলে দেয়, ভিন্ন মত কি অপরাধ? প্রতিবাদ কি নিরাপদ? তরুণ নেতৃত্ব কি টিকতে পারবে? আজ তার নাম উচ্চারণ হলে অনেক তরুণ বলে, হাদি মরেনি, সে একটা চেতনা। মৃত্যু 12 ডিসেম্বর 2025-এ ঢাকা শহরের নয়াপল্টন বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে গুরুতরভাবে আহত হন। গুরুতর অবস্থায় তাকে সিঙ্গাপুর নেয়ার পর চিকিৎসাধীন রাখা হয়। 18 ডিসেম্বর 2025-এ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল 32 বছর।